আসসালামু আলাইকুম। এসজিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মেহমান একজন পরিচিত ব্যক্তিত্ব। তার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, দুঃখ কষ্ট আমরাও পাইছি, আমাদেরও বেদনা আছে। আসুন তার মুখ থেকে তার দুঃখ কষ্টের কথা শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি অবস্থা? ভালো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নাই। কেন? বাংলাদেশে এগুলো কি শুরু হলো? ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আসিয়া বেগম ছোট একটা বাচ্চা, সে বেড়াইতে গেছিল নিজের বোনের বাসা, শুনছেন তো, দেখছেন? হ্যাঁ, বিস্তারিত শুনছি। দুঃখজনক ঘটনা। তিনজন মিলে উপর্যুপুরি ধর্ষণ করাটা কেমন উচিত? একটা ছোট মেয়ে যার বয়স কেবল শুরুই হয়নি, বয়সটা শুরুই হয়নি, তাতে এই ধরনের এখন কালকে দেখলাম ফেসবুকে, কতটুকু সত্য মিথ্যা জানি না, আসিয়া মারা গেছে। এরকম আসিয়া প্রতিদিন বাংলাদেশে অনেকেই ধর্ষণ হচ্ছে। আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের মা বোন যদি নিরাপত্তাহীনতায় যদি ভুগে, রাস্তাঘাটে যদি বের হইতে নিরাপত্তাহীনতায় ভুগে, তবে কিভাবে হবে? আর রাষ্ট্র এখানে চুপচাপ কেন, বা প্রশাসন এদিকে বিশেষ করে দৃষ্টি দিচ্ছে না কেন আমার জানা নাই। অবশ্যই এটা দৃষ্টি দেওয়া উচিত। আর এদের তো প্রকাশ্যে যে শাস্তি যেটা দেওয়া উচিত, সেটা হচ্ছে তো প্রকাশ্যই শাস্তি দেওয়া উচিত। এটা কখনো অগ্রচরে শাস্তি দেওয়া উচিত না। প্রকাশ্যে বলতে একবারে সূর্যের মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, দিনের বেলা জনসমাগমে তাদেরকে শাস্তি নিশ্চিত আমি করতে আপনার হবে। সাথে একমত। এবং আপনার সাথে আপনার কথাগুলোই আমি রিপ্লে করছি। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপে খারাপ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ভালো করার চেষ্টা করতেছে, কিন্তু এখনো পারেনি। তবে আমরা আশা করি ন্যায়সঙ্গত বিচার হবে এবং বাস্তবসম্মত এর একটা সমাধান আমরা দেখতে চাই। আগামীতে যাতে কোনো এরকম দুর্ঘটনা না ঘটে, আসিয়া ধর্ষণের শিকার না হয়, এটার আপামর জনগণের কাছে আমাদের আকুল আবেদন। আমরা যাতে সেটাকে প্রতিহত করতে পারি। আল্লাহ হাফিজ।